মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যারা ট্রেনে উঠতে পারেননি পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। যারা ট্রেনে উঠতে পারেননি পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। ট্রেনের দরজা বন্ধ হলে দরজা হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দয়া করে ট্রেনের দরজা এবং প্ল্যাটফর্মের দরজার মাঝখানে অবস্থান করবেন না। ট্রেনের দরজা বন্ধ হলে দরজা হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দয়া করে ট্রেনের দরজায় ধাক্কা দেবেন না। দয়া করে ট্রেনের দরজায় ধাক্কা দেবেন না। ট্রেনের দরজায় ধাক্কা দিলে ফল দেখা দেবে, ফল দেখা দিলে ট্রেন চলাচল বন্ধ থাকবে। দয়া করে ট্রেনের দরজায়। ভাইরে ভাই, আমার জীবনের এক মর্মান্তিক পরিস্থিতির কাহিনী ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে সামনে বেশ কিছুদিন, মানে এই কিছুদিন আগে দেখা যাচ্ছে মিজানুর রহমান আজহারি আপনার মার্চ ফর গাজা এটার জন্য ডাক দিয়েছিল। সো তখন দেখা যাচ্ছে নিরহ ফিলিস্তিনিদের উপর, মানে গাজাবাসীর উপর ইসরায়েলি বাহিনী মর্মান্তিক হত্যাকাণ্ড চালাচ্ছিল। সেই প্রতিবাদে পুরো মানে পৃথিবী উত্তাল হয়ে উঠেছিল। আর সেখানে ছিল আমাদের বাংলাদেশও তারই মধ্যে। আর সেখানে দেখা যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজার যে আনুষ্ঠানিকতা সেটা ওইখানে দেখা যাচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছিল। আর সেই উদ্দেশ্যেই আমরা দেখা যাচ্ছে উত্তরা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিই। আর বিশ্বাস করেন, এত মানুষ সেখানে উপস্থিত ছিল। আর ভাই, মেট্রো রেলে উত্তরা থেকে এখানে যাওয়া দেখা যাচ্ছে আমাদের জন্য খুব ইজি ছিল। বাট হচ্ছে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা বর্ণনা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখা যাচ্ছে সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এই ভিড়ের ভিতরে এক জানোয়ার আমার পকেট থেকে আমার ফোনটা নিয়ে যায়। কিছু মানুষ শান্তি প্রতিষ্ঠা করার জন্য এখানে দেখা যাচ্ছে নিজের যে আবেগ সেটা প্রকাশ করতে এসেছে, লড়াই করতে এসেছে। আর কিছু মানুষ এখানে চুরি করতে এসেছে। একবার চিন্তা করে দেখেন, এই বাঙালি জাতির ভিতরে কিছু ভাইরাস ঢুকে গেছে। এই ভাইরাসগুলো খুব বিপজ্জনক, ডেঞ্জারাস, ঠিক আছে? ভাইরাস। কিছু মানুষ দেখা যাচ্ছে এখানে শান্তি করার জন্য, দোয়া করার জন্য এসেছে, একত্রিত হয়ে পুরো বিশ্বকে জানান দেওয়ার যে আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের মুসলমান ভাইদের ভালোবাসি, আমাদের মুসলমান ভাইদের উপর এই নির্যাতন নিপীড়ন করা যাবে না, আমরা রুখে দাঁড়াবো, ঠিক আছে? এরকম ধরনের। আর কিছু মানুষ এখানে চুরি করতে আসছে, ছিনতাই করতে আসছে। এই জাতি কত খারাপ, এই জাতির ভিতরে কত খারাপ অ্যান্টিভাইরাস হইলে দেখা যাচ্ছে এরকম কাজ করতে পারে। আমি মানে খুবই হতাশ যে আমি একটা ভালো কাজ এসে এরকম একটা পরিস্থিতির শিকার হই। আর ওই জানোয়ারটা যেন বিচার আল্লাহ করে, ঠিক আছে?